আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, মানব জাতি তোমরা মনে করো না যে তোমাদেরকে অযথা আমি সৃষ্টি করেছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, কোনো ভীষণ মিশন ছাড়া অযথা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরকম মনে করো না। তোমাদের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলো যদি যথাযথভাবে পালন না করো, আমার কাছে ফিরে আসতে হবে, তখন হিসাব দিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আন্নামা খালাকনাকুম আবাসা, অযথা অনর্থক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন হিসেব করেছো নাকি? এমন চিন্তা করেছো নাকি? আল্লাহ বলছেন যে না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। আমার কাছে ফিরে আসতে হবে, আর তখনই বুঝবে আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমরা যদি চাই তাও আল্লাহর কাছে যাব, আর না চাইলেও যাব। আল্লাহর সাথে সাক্ষাৎ মোলাকাত আমাদের হবেই, তবে এই সাক্ষাৎটা দুই ভাবে হবে, এই মোলাকাতটা দুই ভাবে হবে। একটা হলো ভালোভাবে, আর একটা হলো খুবই খারাপ ভাবে, বাজে অবস্থায়। তাহলে আমরা কি ভালোভাবে মোলাকাত করতে চাই? চাই তো? তাহলে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, যে কেউ এই ইচ্ছে পোষণ করে লিকা রাব্বি, যে সে তার রবের সাথে ভালোভাবে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সে যেন নেক আমল করে। আর এই নেক আমল নির্দিষ্ট কিছু সময়ের জন্য নয়, নির্দিষ্ট কিছু মুহূর্তের জন্য না। আমরা তো নেক আমলকে নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দিয়েছি, যখন মসজিদে যাব তখন নেক আমল করব, যখন হজে যাব তখন নেক আমল করব, যখন রমজান আসবে তখন নেক আমল করব, ঠিক না? আর বাকি সময় যখন ব্যবসা বাণিজ্যে চলে যাব, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাব, যত রকমের দুই নাম্বারে আছে সব করব। যখন আমি আমার অফিসে চলে যাব, যত রকমের দুর্নীতি আছে সব করব। যখন আমি আমার রাজনৈতিক মঞ্চে চলে যাব, যত রকমের খারাপ দুশ্চিন্তা আছে সব প্রয়োগ করব। তাহলে নেক আমল নির্দিষ্ট একটা সময়ের সাথে আমরা বেঁধে দিয়েছি, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে তার দাসত্ব করার জন্য, ঠিক না? মসজিদে আসলে যেভাবে আমরা আল্লাহর দাসত্ব করি, ঠিক তেমনি ভাবে মসজিদ থেকে বের হলে এভাবেই আল্লাহর দাসত্ব করতে হবে। আমরা আল্লাহর গোলাম, আগেও বলেছি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর চাকর বা কোন কর্মচারী নই, আমরা আল্লাহর গোলাম, দাস। গোলাম আর কর্মচারী এই দুইয়ের ভিতরে অনেক পার্থক্য আছে, বুঝেন না? আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার ঘরে, আপনার অফিসে কর্মচারী আছে না? আপনার নির্দিষ্ট কর্মচারী আছে না? এই কর্মচারী আর একজন দাস, গোলাম, এই দুইয়ের ভিতরে অনেক পার্থক্য। কর্মচারীর জন্য তার কাজ এবং সময় নির্ধারিত থাকে, ঠিক না? দৈনিক 8 ঘন্টা বা 10 ঘন্টা অথবা 12 ঘন্টা একটা চুক্তি ভিত্তিতে তাকে আপনি নিয়েছেন যে এই 12 ঘন্টা বা এই 10 ঘন্টা, এই 8 ঘন্টা সে আপনার হুকুম মানতে বাধ্য। এ হলো সময়ের নির্দিষ্টতা। এবার আসেন কাজেরও নির্দিষ্টতা আছে না নাই? আপনি আপনার চাকরি দিয়ে সব কাজ করাইতে পারবেন? কথা কয় না। যেই কাজের জন্য তাকে নিয়োগ দিয়েছেন, এই কাজের বাহিরে তাকে দিয়ে অন্য কোনো কাজ আপনি করাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন ড্রাইভার নিয়োগ দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় আর নির্দিষ্ট তার কাজ ড্রাইভ করা, ঠিক কিনা? এখন তারে যদি বলেন যে এই বেটা, প্রতিদিন আমার বউয়ের যত জামা কাপড় আছে সব করে ধুয়ে দিতে হবে, বলেন সে মানবে? কথা কয় না। মানবে? মানবে না। কারণ সে চাকর, সে আপনার চাকর, কর্মচারী। আর কর্মচারীর
কাজটা থাকে নির্দিষ্ট, সময়টাও থাকে নির্দিষ্ট। এই নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট কাজের বাহিরে তাকে দিয়ে আপনি কোনো কিছু করাতে পারেন না। যদি করাতে হয় আলাদা চুক্তি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলাদা চুক্তি করতে হবে। এই হলো কর্মচারীর অবস্থা। কিন্তু দাস যিনি, গোলাম, গোলাম যিনি হন, এই গোলাম বা দাস, তার সময়েরও কোনো নির্দিষ্টতা নাই, তার কাজেরও কোনো নির্দিষ্টতা নাই। একজন ব্যক্তি যখন গোলাম হয় তখন প্রতিটা মুহূর্তের জন্যই সে গোলাম, ঠিক না? যতদিন পর্যন্ত আপনার অধীনে সে থাকবে, আপনি তাকে ক্রয় করে নিলেন গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে। এবার যতদিন পর্যন্ত সে আপনার থেকে মুক্ত না হবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আপনার কাজ করতে সে বাধ্য। ওই কর্মচারীর মতো নির্দিষ্ট 8, 10, 12 ঘন্টা না, একেবারে দৈনিক 24 ঘন্টার 24 ঘন্টাই সে আপনার কাজ করতে বাধ্য। এটা হলো দাসের দায়িত্ব, ঠিক না? এবার কাজের ক্ষেত্রে আসেন। কাজের ক্ষেত্রে গোলাম বা দাসের কোনো ইখতিয়ার থাকে না, তার নিজের কোনো চাওয়া পাওয়া থাকে না। মালিক যা বলবে সে তাই করবে, এটাই তার কাজ, ঠিক না? কর্মচারীর কাজ আগে নির্দিষ্ট করে দেওয়া হয়, কিন্তু গোলামের কাজ নির্দিষ্ট থাকে না। তাহলে বোঝা গেল কর্মচারী আর গোলামের ভিতরে পার্থক্য আছে না নাই? এবার বলেন, আমরা কি আল্লাহর কর্মচারী না গোলাম? তাহলে গোলাম হলে আমরা 24 ঘন্টার জন্যই আল্লাহর গোলাম, ঠিক না? না দৈনিক 5 বার মসজিদে আসি, এই 5 বার 1 ঘন্টা বা 6 ঘন্টা বা 1.5 ঘন্টা আল্লাহর গোলাম, বাকি সময় আমরা স্বাধীন, এরকম? প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর গোলাম, প্রতিটা মুহূর্তে। যতদিন পর্যন্ত আপনার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর গোলাম, ঠিক না? যদি আপনি আল্লাহর গোলাম হন, আপনার আর নির্দিষ্ট কোনো চাওয়া পাওয়া নেই, আপনার কোনো ইখতিয়ার নেই। আপনি বলতে পারেন না যে আল্লাহ আমার পক্ষে এটা করা সম্ভব না, এটা সম্ভব, আল্লাহ আমার কাছে এটা ভালো লাগে না, এটা ভালো লাগে, এই বলার সুযোগ আছে? কারণ গোলামের নিজস্ব কোনো মতামত দেওয়ার ক্ষমতাই নেই, সুযোগই নেই। আল্লাহ যা বলবেন তাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আমার দাসত্বের বাহিরে এক মুহূর্তেও সে বের হতে পারবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন আমারই দাসত্ব করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবার বলেন, আমরা কি আল্লাহর গোলাম হতে পেরেছি কিনা? পারি নাই। আমরা সর্বোচ্চ কর্মচারী হয়েছি। কি হয়েছি? আর কথা কেনা? তাও পাঞ্চুয়াল কর্মচারী না, মালিক বা মনিবের বাধ্যগত কর্মচারী না, ফাঁকিবাজ কর্মচারী। কি কর্মচারী? ফাঁকিবাজ। 5 ওয়াক্ত আসি না, যারা একটু বেশি আসি 4 ওয়াক্ত আসি, ফজরটা বাদ। আবার অনেকে আছি সপ্তাহে 1 দিন আসি, সপ্তাহে। অনেকে আছে বছরে 2 দিন, বছরে। এরপরে ভাগ্যক্রমে কোন ক্রমে যদি একটু সমস্যা হয় তাহলে ওই 2 দিনও মিস। আছে না নাই? ওই 2 দিনও মিস। তাহলে আমরা কর্মচারী হতে পারি নাই, অথচ আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহ কি? গোলাম। এই গোলামের দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড় করাবেন।